বন্ধুগণ, বলতেছিলাম কবরে যাওয়ার পর সবাইকে, গরিব হোক ধনী হোক, মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক, এমএলএ হোক এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, সিএম হোক, যতই বড় মানুষ হোক না কেন, এক দেড়শো সিকিউরিটি নিয়ে ঘুরনেওয়ালা মানুষ যদি কবরের মধ্যে যায়, ওই জায়গার মাধ্যমে যাওয়ার পর তাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। যদি মানুষটা দুনিয়ার মাধ্যমে নামাজি মানুষ ছিল, মসজিদের সাথে তার দিলটা কলবটা যদি লাগা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসের মাধ্যমে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। তার মাধ্যমে একজন মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষটার অন্তরটা দিলটা সব সময় মসজিদের সাথে জোড়া থাকতো। সুবহানাল্লাহ। মানুষটার অন্তর মসজিদের সাথে জোড়া, মানুষটা নামাজি, মা বাবার খেদমত করা মানুষ ছিল, দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়ে কাউকে গালি দেয় নাই, কাউকে দুর্ব্যবহার করে নাই, সমাজের মাধ্যমে একজন গণ্যমান্য ব্যক্তি ছিল। গরিব থাকার পরেও তাকে মানুষের সম্মান করত, ইজ্জত দিত। কারণ হলো ওই মানুষটা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সব সময় সুন্দর ভাষা দিয়া মানুষটা আল্লাহর দিকে সবাইকে ডাকতো। এমন একজন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরে রাখার সাথে সাথে বন্ধুগণ, ফেরেশতারা তার কবরের মাধ্যমে আয়েশা যখন জিজ্ঞাসা মার রাব্বুকা, তোর রবের পরিচয় দে, ওই মানুষটা সাথে সাথে জবাব দে, আমি হলাম, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একটি কিতাবের মাধ্যমে লেখা আছে, একজন মানুষ দুনিয়ার থেকে আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ নামাজ কোনোদিন ক্ষতি করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীর উলার সাথে সব সময় আদায় করেছে। ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বন্ধুগণ, কবরে রাখার সাথে সাথে আজ যখন নাকি মুনকার নাকির ফেরেশতা তাকে জিজ্ঞাসা করছে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মানুষটা পরিচয় কেমনে দিছে শুনলে আর সহ্য হয়ে যাবেন বন্ধুগণ। ওই মানুষটা কিতাবের মাধ্যমে লেখছে, যখন নাকি তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে, মানুষটা জবাব দিছে, যার আজকে থেকে 70 বছর আমি যার গোলামি করেছি, যাকে আমি সাজদা দিয়া 2 নয়নে কাঁদছি, যাকে দেখার জন্য আমি অবাক ছিলাম, যার ইবাদত করার জন্য আমি পাগল পাগল ছিলাম, আমি ভালো কাপড় কোনোদিন কিনতে পারি নাই, আমি দুনিয়ার মাধ্যমে ভালো খানার আশা করি নাই, দুনিয়ার মাধ্যমে আমি শান্তি তালাশ করি নাই, শান্তির জিনিস আমি দুনিয়ার মাধ্যমে তালাশ করি নাই, এইভাবে যাকে পাওয়ার জন্য আমি 70টা বছর আমি দুনিয়ার জমিনের মাধ্যমে কষ্ট করেছি। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো, বল তোর রবের পরিচয়। আল্লাহ চিন্তা করেন কিবা জবাব দিছে, 70 বছর যার কারণে আমি পাগল ছিলাম, দেখি নাই। আল্লাহকে কেউ দেখছেন গো? দেখি নাই, কিন্তু মানছি আল্লাহকে। শুনেছি জাহান্নাম আছে, শুনেছি, দেখি নাই। হাসরের মাঠ হবে, শুনেছি, দেখি নাই। কবরে প্রশ্ন যে হইব, এইটাও শুনছি, কিন্তু জানি নাই, শুনি নাই, দেখি নাই। জাহান্নাম আছে, শুনছি, দেখি নাই। জান্নাতের আশায়, আমার আল্লাহকে দেখার আশায় আমি 70টা বছর যে আমি বিলীন করেছি। এখন আমার জিগাও যে তোর রবের পরিচয় দে। কিরম ক্ষমতাওয়ালা ব্যক্তি হইলে এমন কথা কইবার পাইব কবরে? চিন্তা করুন। আমরা পায়াম গো আছে, আমরা পায়াম, হ্যাঁ পায়াম, ওই রকম অন লাগবো, ওই মানুষটার লাগানো অন লাগবো বাবাজি। এই মানুষটা তার জীবনটাই আল্লাহকে পাওয়ার জন্য শেষ করেছে। আমরাও ইনশাল্লাহ বাকি জিন্দেগিটা যা গেছে গেছে পিছনে, সামনে যে জীবনটা আছে আমরাও ইনশাল্লাহ আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত করব। জোরে বলেন আমিন। বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন হলো মান নাবিয়ুকা, বলা তোমার নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে গিয়েছেন, যখন 2 নাম্বার প্রশ্ন করব
মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো, তোমার নবীর পরিচয় দাও, তুমি কার উম্মত ছিলা, কোন দলের লোক ছিলা। ওই সময় বন্ধুগণ কবরে গিয়া জবাব দিলে ফেরেশতারা মানবে না যে আমরা কংগ্রেসে ছিলাম, বিজেপি ছিলাম। চলবো আছে? কোন দলের লোক ছিলা, তোমাদের দলের নেতা কে ছিল, এক কথাই জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত দুনিয়ার মধ্যে থাকতে গিয়ে সুন্নতের উপরে আমল করে নাই, আমার নবীর কথাগুলো তারা আমল করে নাই, মানে নাই, কোরআন যে সত্য এই কথা জানার পরেও যারা অস্বীকার করেছে, মানে নাই, আমি নবী যে আখিরি নবী ছিলাম জানার পরেও তারা বিশ্বাস করে নাই, বলে এমনি সবসময় শুই নাই থাকি, কবরের আযাব কি আবার ব্যাপার, জাহান্নামী হিসাব হবে কি আবার ব্যাপার, হাশরের মাঠে ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতের ফয়সালা হবে, কি আবার ব্যাপার। এইভাবে সময় নষ্ট করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মাধ্যমে যে ব্যক্তি আমাকে চিনে নাই, কবরের মাধ্যমে সে আমার পরিচয় দিতে পারবে না। বলুন আমাদের দশা কি হইব, একটু চিন্তা করেন। মরণ তো লাগবেই, মরণ লাগবেই, যেটা 100%, তার মধ্যে কোনো সন্দেহ আছে গো? সন্দেহ থাকলে কেউ কোন যে আমরা যে কাজ করতেছি এটার থেকে আমরাও দূরাফি জায়গা নাকি কোন? আমরা যেই কাম করতেছি যে নামাজ রোজা, এত সবকিছু আল্লাহর ভয়ে, ভয়ে না গো? কবরের ভয়ে। আমরা তো কবরের ভয়ে এই ইবাদত আল্লাহরে ডাকতাছি, কবরের ভয়ে যদি আল্লাহরে ডাকতাছি, হাসরের ভয়ে যদি ডাকতাছি, যার ভয় নাই তারা কোন কায়দায় চলতাছে, একটু কায়দা দিয়ে আমরাও শিখাই যে কিচ্ছু হইতো না, তাহলে আমরাও সেই কায়দায় যাই না, আমরার কায়দায় যাবে না, আমরা কায়দায় যেতাম গো। বন্ধুগণ, কোরআন যা বলেছে সত্য, হাদিসের মাধ্যমে যা বলা হয়েছে সব কিছু সত্য মানা লাগবে। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান কতটুকু বৃদ্ধি করেছে শুনেন। একজন মানুষ তার দাড়িগুলো পাইকা গেছে, এই যে দাড়ি পাকা মুরব্বী বাবা যে এখানে বসা, এই মানুষটার একদিন দাড়িগুলা কালো ছিল, আমার মতন ছিল না গো, মাথার চুলগুলো কালো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা পুরস্কার দিয়েছেন, আবার হুঁশিয়ার করেছেন, হে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম আপনারা বলিয়াছেন, একটা একটা করে খুলে খুলে বলে গেছে, মানুষে ভাবে 70-100 বছর বাঁচার পর বুদ্ধি কবরের মাধ্যমে আমি চাইবো আমার ডাক আসবে। না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনটাকে 3টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? এদিকে এদিকে, কয়টা ভাগ গো? নারায়ে তাকবীর। মানুষের জীবনটাকে 3টা ভাগ করা হয়েছে। একটা হলো বাল্যকাল, বন্ধুগণ শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা শেষে হলো বন্ধুগণ বৃদ্ধকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যাওয়ার আগে ওই মানুষটা দুনিয়ার মাধ্যমে সবচেয়ে জ্ঞানী, ওই মানুষটা দুনিয়ার মাধ্যমে সবচেয়ে জ্ঞানী, যেই মানুষটা কবরে যাওয়ার আগে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু সে নিজে দেখা ফালা পয়সা ফালায়। কেমনে বুঝবেন? এই যে আমার দাড়িগুলা কালা কুসকুসা, মাথার চুলগুলা কালা কুসকুসা, সভাপতির দাড়িগুলা একদিন কালা ছিল, মাথার চুলগুলাও কালা ছিল, আজকে নাই। তার মানে হলো সাদা হওয়ার কারণটা হলো কি? একজন মানুষের মাথার চুল যদি সাদা হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তুমি একবার আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ায় দেখবা তোমার শরীরের মাধ্যমের অঙ্গ প্রত্যঙ্গর একটা অঙ্গর মৃত্যু হয়ে গেছে। এই যে মাথার চুল সাদা হয়ে গেছে, তার মানে হলো এই চুলগুলা জীবিত ছিল। সাদা হওয়ার কারণ হলো ওই মানুষটার শরীরের একটা ওয়াট, একটা পার্ট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কালা আর কোনোদিন আইব না, আইব গো? এই যেই সাদা হইছে, এই যে কালা আছিল, এই কালা ফিরাই আন্দার আছে গো? আর নাই। মুখের দাড়িগুলো যখন সাদা হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা একবার আয়নার সম্মুখে গিয়ে খাড়াও, একবার আয়নার সম্মুখে গিয়ে দাঁড়াও, দাঁড়ায়া দেখো তোমার মুখের দাড়িগুলো ছিল কালা, এখন সাদা হয়ে গেছে।
তার মানে হলো তোমার মাথার চুল এবং দাড়ি দুইটা অঙ্গর অলরেডি মৃত্যু হয়ে গেছে। এরপরেও যদি তুমি হুশের মাধ্যমে আসো নাই, এরপরেও যদি তুমি বুঝো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মাধ্যমে, জমিনের মাধ্যমে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে দামি, যে মানুষটা অঙ্গ পতঙ্গের মৃত্যু দুনিয়ার মাধ্যমে থাইকাই পয়সা ফেলাইছে। সুবহানাল্লাহ। এরপরেও দেখেন দাড়ি পাকা মুরব্বির কত দাম বন্ধুগণ। যেই বাড়ির মাধ্যমে দাড়ি পাকা মুরব্বি নাই, আব্বার দাড়িগুলো পাকা ছিল, মুরব্বি ছিল, যেই সময় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান বাড়ির মাধ্যমে আয়েশা দেখে, আহারে আগে বাড়িটা কত উজ্জ্বল ছিল, এখন বাড়িটা অন্ধকার হয়ে গেছে। ঠিক না গো? মুরব্বি যদি বাড়িতে না থাকে একটু ডর ডর লাগে, অন্ধকার অন্ধকার লাগে, যে এই অন্ধকার আর শেষ হইতো না, এরকম লাগে না গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে নববীর মাধ্যমে আল্লাহর নবী একদিন বসা, সাইয়েদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু জবাব দেন, কে আপনাকে গালি দিয়েছে বলেন, কে আপনাকে ক্ষতি করেছে, মারার হুমকি দিয়েছে বলেন। যে মানুষটা মারার হুমকি দিয়েছে, যে মানুষটা গালাগালি করেছে, একটু বলেন, আমি আবু বকরের জীবন থাকতে তাকে আমি দুনিয়ার মাধ্যমে আস্ত রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শুনো, আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে মারে নাই, তাহলে আপনি কাঁদেন কিসের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি একমাত্র কান্দি এই কারণে, আমার কান্দা এটা দুঃখের কান্দা না, এই কান্দাটা হলো সুখের কান্দা। তার কারণ হলো এই যে একটু আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে মসজিদে নববীর মাধ্যমে আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাধ্যমে ওই মানুষগুলার জন্য বহুত বড় খুশখবরি, ওই মানুষগুলার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, যে মানুষটা দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়া, হায়াতে জিন্দেগির মাধ্যমে ইসলামে থাকতে গিয়া মুমিন হিসাবে দাড়িগুলো চুলগুলো পাকাইছে, এই মানুষটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুরব্বিদেরকে শাস্তি দিতে, আযাব দিতে আল্লাহ তাআলার শরম লাগবে। সুবহানাল্লাহ। বলতেছে মুরব্বিদেরকে হাসরের ময়দানে যে মানুষটার দাড়িগুলো ছিল সাদা, যে মানুষটার মাথার চুলগুলো সাদা, আর ইসলামের মাধ্যমে বসবাস করে জিন্দেগি কাটাইছে, ঈমান গ্রহণ করার পর আল্লাহ তাআলার গোলামি করে মাঝে মাঝে ছোটখাটো গুনাহ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষগুলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দিতে আল্লাহর নিজের শরম লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুইনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার জন্য খুশির খবর, আপনি তো এই কথার মধ্যে কান্দার কারণ না। কান্দেন কি কারণে? আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইতাছি আমার উম্মতের মধ্যে এমন এমন উম্মত দেখতে পাইতাছি, দাড়িগুলো পাকাইছে কথা ঠিক, মাথার চুলগুলো পাকাইছে কথা ঠিক, কিন্তু জীবনে একবারও উষ্টা খায়াও পশ্চিম দিকে ফিরে তাকায় না। এই কারণে আমি দুঃখে দুঃখিত হয়ে কাঁদতাছি যে মানুষ বুঝে না তার কারণ কি, কবরে যে আযাব হইব বুঝে না কারণ কি মানুষের, আমি এই দুঃখে দুঃখিত হয়ে কাঁদতাছি। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মাধ্যমে কাটা যদি বিন্দু সত্য, বন্ধুগণ সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতো না। নবীর পায়ে কাটা ছুটছে, মনে হয় আমাদের কলিজার মাধ্যমে কাটা বিন্দে গেছে। নবীর কষ্ট তারা বরদাস্ত করতে পারতো না। এখন বলেন, নবী যে কষ্ট পাইছে, যে তারা দাড়িগুলো পাকাইছে কিন্তু নামাজ পড়ে না,
নামাজের ধার ধারে না। বলেন তো দেখি, আমার 40, 50, 70 বছর হায়াতের মাধ্যমে নবী নারাজ না নবী তার উপরে খুশি? নারাজ না গো বন্ধুগণ। এখনো সময় আছে, আমি যেই সময়টা গেছে গা, সামনে যে সময়টা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কারণে বহুত বড় হাদিয়া রেখে গেছেন বন্ধুগণ, বহুত বড় তোহফা রেখে গেছে, বহুত বড় দরজা, রহমতের দরজা রেখে গেছে। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, কেমন দরজা খোলা রেখে গেছে? নবী আর আসবে না, আসবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব গো? আর আসবে না। খাতামুন নবিয়্যিন, শেষ নবী দরজার মাধ্যমে তালা লেগে গেছে, নবুয়তের দরজার মাধ্যমে। আর কোনদিন নবী দুনিয়ার মাধ্যমে আসবে না, আসার কোনো কায়দাও নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর দরজা বন্ধ, একেবারে আর আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, এক এক নবীকে এক এক ধরনের মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা? হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি চাইতো একটা মুসল্লা জমিনের মাধ্যমে বিছায়া, বন্ধুগণ সন্ধ্যাবেলা যদি উড়াল মারতো, তাহলে একসাথে বন্ধুগণ অনেক রাস্তা একেবারে চলে যাইত। আবার যদি ওখান থেকে ফিরে আসতো, ক্ষণিক সময়ের মাধ্যমে জায়গা পর্যন্ত ফিরে আসতো। কিতাবের মাধ্যমে লেখা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সওয়ারি জমিন থেকে আকাশে 9 মান উপরে ঘোরাফেরা করতো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। কি মুজিজা? হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়া যদি দাঁড়ায় ডাক দিত, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা ব্যক্তি কবরের মাধ্যমে শুয়ে রইছো, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি কবরতে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে সম্মুখে খাড়া হয়ে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুজিজাও তার শেষ হয়ে গেছে। হযরতে ইউনূস আলাইহিস সালামের মুজিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা যা কিছু মুজিজা দিয়েছিলেন, আমি আল্লাহর মুজিজাগুলো পায়া দুনিয়ার জমিনের মাধ্যমে আমি গুনাহগার উম্মতের কারণে সমস্ত মুজিজাগুলো রাইখা গেছি। সুবহানাল্লাহ। তার মাধ্যমে একটা মুজিজা হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি জীবন ভরা গুনাহ করেছে, কোনদিন আল্লাহকে ডাক দেয় নাই, বন্ধুগণ, এই ব্যক্তিও যদি একবার বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করার পর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ নানান রকমের এলান শুনি আমার ভাই বিদায় হয়ে গেছে, হঠাৎ করে শুনি আমার লগের বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ এক একটা অপরাধ মনে হয়ে গেছে আমার, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীর মুজিজা হলো আল্লাহর নবীর উম্মতকে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা মুজিজা বন্ধুগণ, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম নবীর আদর্শ, বন্ধুগণ, যে মানুষটা নবীর আদর্শ মানে নাই, দুনিয়া থাকতে গিয়ে সুন্নতের উপরে আমল ছিল না, বন্ধুগণ, দাড়িগুলো বন্ধুগণ একটু আদা করেন, নবীজির দাড়ি রাখছেন কি রাখছেন না গো? নবীর মুখে দাড়ি ছিল, দাড়ি রাখা হলো সুন্নাত।
যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার হযরত বলেছে একজন মুসলমান মানুষ তার মুখের মাধ্যমে যদি দাড়ি না থাকে, কবরে রাখার পর ফেরেশতারা ওই মানুষটাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করতে থাকে। নাউযুবিল্লাহ। তার কারণ হলো একটাই, বলে দুনিয়ার মাধ্যমে যতদিন তুমি ছিলা অতদিন পর্যন্ত বিশ্ব নবীর কলিজার মাধ্যমে আঘাত কইরা আয়েশা কবরের মধ্যে ঘুমাইছো। বন্ধুগণ একটু কথা বলেন, মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কবরে রাখার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ে না? পড়ে না গো। এই দোয়ার অর্থ কি জানেন কি? এই কারণেই বলছে যে আমি বলছি সুশিক্ষা, কোরআনের জ্ঞান, প্রত্যেক লওয়া ফরজে আইন যতটুকু দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা থেকে গোলামি করতে পারে, একজন মানুষ প্রত্যেকদিন দোয়া করে মসজিদের ইমাম সাহেব, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন তো যুবক যারা চেংড়া মানুষ তারা কিন্তু এই কথা এদিক কিন্তু খুব ধ্যান দেয়। নামাজ পড়ুক বা নাই পড়ুক, আজানের মধ্যে ভুল কই হইতাছে, ইমাম সাহেবের কেরাত কই ভুল হইতাছে, ইমাম সাহেব কইটা রং করতেছে, এটির মধ্যে কিন্তু সবেরই খুব ধ্যান দেয়, তাই না গো? খুব ধ্যান দেয়। তে হুজুরে দোয়া করে প্রত্যেকদিন একই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চেংরা কইতাছে হুজুর 9 বছর ধরে আমি নামাজ পড়াইতাছুন, খালি এক ধরনের দোয়া দিয়ে খালি রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটার অর্থ কি? হুজুর কারে জানি না এটার অর্থ কি। আশ্চর্য, জানে না এটার অর্থ দোয়া পড়ে। তখন তার সন্দেহ হইছে যে হুজুরে প্রত্যেকদিন দোয়া করে, যে এটার মধ্যে কোনো রহস্য আছে, না হলে প্রত্যেকদিন এই দোয়া করবো কি কেলিকা করে। তখন যখন গম পাইছে হুজুরে জানে না, তখন তার জানো লাগতো না, এটা তার নিশা হয়েছে এটার মধ্যে। তখন আরেক আলিম হুজুরের কাছে গেছে, যে কোরআনের অর্থ বুঝে তার কাছে গেছে। ইয়া কইছে হুজুর 9 বছর আমরা হুজুর ইমামতি করতেছে, 9 বছর ধরে নামাজ পড়তেছি, খালি একটাই দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, চেংরা মানুষ তো হয়তো আর কোরআন শরীফ পড়া জানছে না, হ্যাঁ যে হিসাবে কইছে ভাষা তার যে বাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এর অর্থ কি? আরে এটার অর্থ হইছে আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। তো কই এটার অর্থ ইডিয়া কোন আয়াজি কইছে হুজুর আপনার পোলাপান কয়জন? বলে কিয়া কই জানলে যে দোয়া করুন, এটার অর্থ তো জানি না। পোলাপান কয়জন? কয় 11 জন। এই তো পোলাপান বেশি হওয়ার কারণ তো হইছে আপনি প্রত্যেকদিন দোয়া করুন আল্লাহ আমার নেক সন্তান দাও, আপনি দোয়া কইরাই যাইতে তখন আল্লাহ দিয়াই যাইতে তাহে। এই তো গিয়া 11 জন হইছে। বলে আরে এটার অর্থ কি এইটা নেই? বলে হ। আমি আগে জানবার ভাইলে তোর 5 বছর আগেই দোয়া ছেড়ে দিতাম, কারণ 11 জন পর্যন্ত আয়া করছে। আগে জানি না, আগে জানলে তো 5 বছর আগে আমি বাদ দিতাম এই দোয়া করা। হয়তো যাই হোক বালাই দিছি। এই কারণেই যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি কইছে এই বস্তুগুলা সকলের জানার দরকার আছে না নাই? জানুন না গো, জানলে না আপনি মানবেন, জানলে না ইবাদতের মধ্যে মজা আইব। যখন নামাজের মধ্যে কেরাত করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু যদি অর্থটা আপনি জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার অর্থটা কি? বন্ধুগণ নামাজের মাধ্যমে মজা আয়া করব, যখন বইজা ফালাইবেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই হইতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজের মাধ্যমে পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয় হামিদানি আবদি, আমার পাগলে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় যে আমার পাগলে আমার প্রশংসা করছে, কিরকম বুঝুন? এখন এক ধরুন এক চেংরা মানুষ তো যারা বালা ভাই আর কি, তারা বুঝবো কথাটা ভট করে। মুরব্বীরা তারা বালা চালা ভাইছিল বালা ভাই বিয়া করছেন কি এটা তারা বুঝবো না। যারা চেংরা মানুষ তারা এটা বুঝবো। এই যে মোবাইলটা আলাপ ফালাপ করে হেরে যে বাদে লাস্টে একটা গেম বাজায় দেয় আর কি। তে যদি মোবাইলের মধ্যে খালি রিসিভ করে খালি যদি কয় হ্যালো কিরে আমার পাগল কি করো, দেখবেন অস্থির হয়ে গেছে, দুনিয়া তার কিচ্ছু বুঝতো না। হ্যাঁ তার ভালোবাসায় ডাক দিছে যে হ্যালো আমার পাগলা কি করো। আর হুশ আছে যখন পাগলা কইছে।
তো দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বতটারে 99টা ভাগ কইরা একটা ভাগ পেয়ার মহব্বত দুনিয়ার মধ্যে ছাড়ছে, আর 99 ভাগ 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর হাতেই রয়ে গেছে, এক ভাগ মাত্র ছাড়ছে। এই এক ভাগের মধ্যে দুই মানুষ কি পাগল হইছে? সন্তান তার বাপের মহব্বতে পাগল, বাপে তার পুতের মহব্বতে পাগল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মহব্বতে পাগল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মহব্বতে পাগল হি পাগল। আর যার হাতে 99 ভাগ প্রেম ভালোবাসা রয়েছে, এই আল্লাহ তাই আর কত মহব্বত রয়েছে। কারণ আল্লাহ যদি ডাক দেয় হাল আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, বান্দা তুই আমার প্রশংসা করেছো, হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার পাগলে আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা এই কথা বলে জবাব দেয়, তাহলে মনে রাখবেন এই যে পাগল বলেছে, যাকে আল্লাহ পাগল বইরাই ফেলাইছে, এই মানুষটাকে জান্নাত না দিয়ার ক্ষান্ত নাই, সুবহানাল্লাহ। এই কারণে অর্থ বোঝা লাগবে। মানুষ মরে যাওয়ার পর কবরে রাখার পর আমি বলতেছিলাম, সবাই দেখবেন সিনার মাধ্যমে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো বিসমিল্লাহ আল্লাহর নামে। কার নামে? একটু জোরে আওয়াজ দেন, কার নামে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে ওই মানুষটাকে নবীর দলের মাধ্যমে উঠায়া দিলাম। এটা সত্য দেখ আর কি, আল্লাহর নামে ওই মানুষটারে কার দলে উঠাই দিলাম? আল্লাহর নবীর দলে উঠাই দিলাম। এখন যদি আল্লাহ তাআলা চিন্তা দ্বারা দিছে, চিন্তা করুন যে একটু। আমার মনে হয় এই কথাগুলো যদি মানুষে বুঝে, এই কথাগুলো মানুষে যদি বুঝে, হিউমিনিট বালিশের মধ্যে মাথা লাগায় যদি খালি চিন্তা করে একটু সময়, এই মানুষটা ফজরের নামাজ পড়তে আল্লাহ তাআলা তারে বাধ্য করবে। মানুষ পড়াই লাগবে, বাধ্য হবে আল্লাহকে সেজদা দেওয়ার কারণে। যে সর্বনাশ, আল্লাহরে সেজদা না দিয়া কারে দিব সেজদা? এই মানুষটা আর বিছানায় টিকে থাকতে পারতো না যদি একটু চিন্তা করে। কি চিন্তা করবে বন্ধুগণ? মানুষটাকে কবরের মাধ্যমে যখন রাখে, সবাইকে একই দোয়া মাওলানা সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে নবীর দলে উঠায়া দিলাম। এবার নবী জবাব দেয় আমার নামে আমার দলের মাধ্যমে উঠায়া দিলা। দুনিয়ার মাধ্যমে যখন তুমি জিন্দা ছিলা, জীবিত ছিলা, ওই দুনিয়ার মাধ্যমে জীবিত থাকতে গিয়া তুমি কোনোদিন আমার অনুসরণ করো নাই, আমার নবীর সুন্নতের উপর আমল করো নাই, নামাজ তো পড়োই নাই, কিন্তু জীবনেও একবার তওবা ইস্তেগফার কইরা দেখো নাই। জিন্দা থাকতে গিয়া আমার দলে ছিলি না, দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়া শয়তানের দলে ছিলি। এখন মরার পরে মরা বডিটাকে আমার নবীর দলে উঠায়া দিছে, আমি নবী তাকে গ্রহণ করব না। মরাটারে আমি গ্রহণ করতাম না। জিন্দা থাকতে শয়তানের পাশে ঘুরছ, শয়তানের অনুসরণ করছ, সবার প্যান্ডেল থইয়া বাজারের প্যান্ডেল ঘুরছ, সবার প্যান্ডেল থইয়া মসজিদ থইয়া মাদ্রাসা থইয়া সিনেমার প্যান্ডেলে টিকিট কাটটা বুক করে ঢুকছ, শয়তানের পিছনে ঘুরছ। এখন মারা গেছ, এখন বলে মরাডারে আমি নবী লইতাম। নবী তো আমি লইতাম না, এ আমার তো উম্মতি ছিল না, লাইসা না, এটা আমার উম্মতি ছিল না। তখন বলেন অবস্থা কি, ভালো হইব না খারাপ হইব? তখন হে অবস্থা যদি খারাপ হয়, বালা করার আর কোনো জায়গা আছে সামনে? কোনো জায়গা নাই। দুনিয়ার মধ্যে যদি খারাপ হয়, তাহলে বালা করার সামনে জায়গা আছে, আছে না গো? হায়াত যদি আছে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মাধ্যমে অপরাধ করেছো, যত বড় অন্যায় করো। বন্ধুগণ, একজন মানুষ নিজে মূর্তি বানায়া, নিজের হাতে মূর্তি বানায়া সম্মুখে বসায়া প্রত্যেক দিন শুধুমাত্র মূর্তিকে ডাকতো। আমরা যখন তাসবিহ লয়া ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সবার ভাষার মাধ্যমে সবের একটা ডাক আছে, আছে না গো? ওই মানুষটা আরবিয়ান ছিলেন, আরবিদের ডাকতো ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। আরবিদা সালাম অর্থ হলো মূর্তি। নিজে মূর্তি বানায়া
সব সময় পূজা করত ইয়া সানাম ইয়া সানাম। এইভাবে 300 বছর বন্ধুগণ তার জীবনের লাইফকে সে নষ্ট করেছে, মূর্তির পূজা করে। বন্ধুগণ দেখেন আমার আল্লাহ কত রহমত, আমার আল্লাহর কত মায়া। বন্ধুগণ আমার আল্লাহর কত দয়া, বান্দাকে কত মায়া দয়া করে। বন্ধুগণ ওই মানুষটা 300 বছর ভরা যখন এক ডাকি তার ছিল, আমার মূর্তি হে মূর্তি, ইয়া সানাম ইয়া সানাম। হঠাৎ করে একদিন বুড়া হয়ে গেছে, ভালোভাবে ডাকতে পারে না, শরীরের সাই দেয় না, একটু সাই দেয় না, বসে থাকতে পারে না। বলতে বলতে সালাম 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 বলতে বলতে ক্লান্তিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়া ভুলে একবার ডাক মারে দিছে, ইয়া রহমান। একবার ডাক দিছে, আল্লাহর রহমতের মাধ্যমে জোশ মারে দিছে। বন্ধুগণ আল্লাহ তাআলা ফেরেশতা সম্মুখে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে, 300 বছর যে অপরাধ করছো আমি আল্লাহ তাআলা তোর 300 বছরের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা ডাক দিছে গো? একটা ডাক দিছে। আমরা 300 বছর হায়াত আমরা পাইছি, আমরা কি এর থেকে বেশি অপরাধ করেছি? যেরকম গুনাহ করি, শিরক তো করছি না, কোন মূর্তির সামনে তো মাথা ঠেকাইছি না, ঠেকাইছি কি? 300 বছর গুনাহ করার পরেও যদি এক ডাক দিয়া যদি আল্লাহর কাছে মাফ পাইতে পারে, বন্ধুগণ ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ 300 বছর তোমার নাফরমানি করেছে, আল্লাহ 300 বছর নাফরমানি করেছে, একদিনও তোমাকে ডাকে নাই, আল্লাহ তাও ভুলে ডাক দিছে ইয়া রহমান, আল্লাহ তুমি তাকে মাফ করে দিলা। আল্লাহ তাআলা ফেরেশতারে বলে, হাতের দ্বারা মূর্তি তৈরি করেছে, নিজের হাতে বানায়া নিজেই ডাক দিয়েছে, কিন্তু কোনোদিন জবাব তো দেয় নাই। মাটি কেমনে জবাব দিবে? যে মাটি দিয়া বানাইছে ওই মাটিও তো আল্লাহর গোলামি করে। মাটি কেমনে জবাব দিবে? কোনদিন তো জবাব দেয় নাই। বরং মাটি বলেছে, আরে বোকা, তোর মাথার কি তার ছিঁড়ে গেছে? আমি মাটি তোকে কেমনে সৃষ্টি করেছি? আমি মাটিকেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে, ওই আল্লাহ তোকেও সৃষ্টি করেছে। আমাকে ডাকলে কি হবে? মাটির মাধ্যমে সেজদা দিয়া আল্লাহকে ডাক দে, আল্লাহ নিশ্চয়ই জবাব দিবে। মাটি তো তাকে বলছে, কিন্তু শোনার মতন শক্তি তো তার নাই। বন্ধুগণ ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি এক ডাকেই তাকে মাফ করে দিলা। আল্লাহ জবাব দিলে, যে যাকে ডাকছে 300 বছর, এখন আমাকে একবার ডাক দিছে, আমি যদি জবাব না দেই ওই মূর্তির মাধ্যমে আমি আল্লাহর মাধ্যমে কি থাকবে? আমি আল্লাহ তাআলার মায়া দয়ার মাধ্যমে কি থাকবে? যে জবাব দিতেই পারে না, ক্লান্তিতে হোক, আমি আল্লাহ তাআলা তাকে জবাব দিয়েছি। বন্ধুগণ সেই জন্য দুনিয়ার মাধ্যমে থাকতে গেলে আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর নৈকট্য লাভ করা লাগবে। সমাজের মাধ্যমে সচেতন ব্যক্তি হিসাবে, সম্মানী ব্যক্তি হিসাবে হইতে গেলে বন্ধুগণ আল্লাহ তাআলার কিছু কাজ করা লাগবে। আমরা একজন নাম শুনেছি, বহুত পুরানা বুজুর্গ ছিলেন। বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুগণ একজন বহুত বড় আল্লাহওয়ালা ছিল। বন্ধুগণ নাম শুনছেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুগণ আল্লাহকে কেমনে পাওয়া যায়? আল্লাহকে মানুষ পাইলে পরে কি করতে পারে দেখেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার খাদেমকে নসিহত করেছে, খাদেম আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমি যখন বিদায় হয়ে যাই, আমার নাম শুনে মানুষ পাগলের মতন ছুটাছুটি করে আমার নামাজে জানাজা পড়ার জন্য আসবে। একটু জবাব দেন, উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত হযরতুল আল্লাহ মুফতি খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় লকডাউনের সময় ছিল। বন্ধুগণ এরপরেও মানুষ পাগলের মতন চলে গেছে জানাজা পড়ার জন্য। কথা ঠিক কিনা?
এই হিসাবেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার কথা শুনে মানুষকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। হাজার হাজার আলিম মুহাদ্দিস একত্রিত হয়ে আমার জানাজা অংশগ্রহণ করবে। ওই সময় যে মানুষের ভিতরে তিনটা গুণ থাকবে ওই মানুষটা যাতে আমার জানাজার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহ দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি কোন কথার দিকে ইশারা করেছেন, আমার জানাজা পড়ানোর জন্য এমন একজন মানুষ আমার জানাজার ইমামতি করবে যেই মানুষটার মাধ্যমে তিনটা গুণ থাকবে। বন্ধুগণ, কিতাবের মাধ্যমে লেখা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে 50,000 মুহাদ্দিস উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। 50,000 মুহাদ্দিস। এখন চিন্তা করেন, একটা মুহাদ্দিস গাঁও একটা ডিস্ট্রিক্টের মধ্যে বিরসাইলে বাতিল হওয়া জানা, তো উনার জানাজার সময় 50,000 মুহাদ্দিস, হাফিজ তো বাতিল দেন, 80,000 কোরআন দেখা পড়নেওয়ালা, নাজারা কোরআন পড়নেওয়ালা 80,000 ছাত্রই ছিল। সুবহানাল্লাহ। 50,000 মুহাদ্দিস আর তো মুফতি আলী কেরাম ছিলই। এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদিম মসজিদের বারান্দার মাধ্যমে দাঁড়ায় এলান করেছে কুতুবউদ্দিন সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনটা আমার কাছে কিছু কথা ওসিয়ত করে গেছেন। এক নাম্বার ওসিয়ত হলো, আমার জানাজার নামাজ আমি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবা, দেরি করিও না। 2 নম্বর ওসিয়ত হলো, ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে যেই মানুষটার ভিতরে তিনটা গুণ থাকবে। সবাই আর সহ্য হয়ে গেছে। কোন জ্ঞানের কথা বলেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? কোন তিনটা কথার কথা বলে গেছেন? সবাই তো তাকায় রইছে। বলতেছেন 1 নাম্বার গুণ হলো যে মানুষটা জীবনে তাকবীর আউলা ছুটে যায় না, 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কোনোদিন তাকবীর আউলা ছুটে নাই, এমন 1 নাম্বার গুণ তার ভিতরে থাকতে হবে। একটু চিন্তা করেন, তাকবীর আউলা তো দূরের কথা, আমাদের হিসাব করতে গেলে কত হাজার হাজার কোটি কোটি রাকাত ছুটে গেছে, খবরই নাই। এই কারণেই মাসলা বলেছে যে মানুষ যখন মারা যায় ওই জানাজার মাধ্যমে, জানাজা হলো এই মৃত ব্যক্তির কারণে দোয়া করা, দোয়াটা এমন একজন ব্যক্তি করা দরকার যে যার দোয়া কবুল হয়, কারণ তার মাগফিরাতের দোয়া হইব। কইছে এই জানাজা মণ্ডলীতে, জানাজা উপস্থিতে ফিল্ডের মধ্যে যতগুলো মানুষ থাকবো ওই মানুষটির মধ্যে যে সবচেয়ে বড় আমলওয়ালা মানুষ, যে সবচেয়ে বড় আমলওয়ালা ইলমওয়ালা, ওই মানুষটা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াইত। দেখেন কি প্রশ্ন করেছেন। 1 নাম্বার গুণ থাকতে হইব যে তার জীবনে কোনদিন তাকবীর আউলা ছুঁইতে যায় নাই। 2 নাম্বার গুণ হলো তার জীবনে একদিনও যাতে তাহাজ্জুদ নামাজ করি হয় না। 3 নাম্বার হলো তার জীবনে তার 2 চোখে যাতে কোনদিন বেগানা মহিলা যাতে সে দেখে না, কোনদিন যাতে হের চোখ দিয়া মহিলা মানুষ যাতে হে দেখছে না, বেগানা তার বউ ছাড়া, মা ছাড়া, বোন ছাড়া বাদ দিয়া কোন সময় যাতে তার জীবনের মধ্যে 1 সেকেন্ডের লাগেও যাতে বেপরদা মহিলা হে যাতে না দেখছে, এমন মানুষও লাগবো। এখন চিন্তা করুন, 3টা যে কথা কয়ে গেছে, সাধারণ কথা কইছে। একটা হলো সারা জীবনের মধ্যে যাতে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে আউলা ছুটছে না, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, তার জীবনে কোনোদিন বেগানা মহিলা চোখ দিয়া দেখে নাই। মুহাদ্দিসিনে কেরাম 50,000 মুহাদ্দিস ছিলেন।
বন্ধুগণ, ৮০,০০০ না যারা কোরআন পড়নেওয়ালা মানুষ ছিলেন সবাই তাকায় রইছে, কে পড়াবে। গবেষণা করতে করতে বন্ধুগণ আসরের নামাজের সময় হয়ে গেছে। ইহাতেই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার লাশটা জমিনের মধ্যে দেরি করিও না, দ্রুত গতিতে তো মাটি দিয়ে দিও। বন্ধুগণ, এই কথাটা নসিহত করে গিয়েছিলেন। আসরের নামাজের সময় হয়ে গেছে, এমন সময় একজন মানুষ পিছন দিক দিকে বলতেছেন, আমাকে একটু রাস্তা দাও। সুবহানাল্লাহ। সবাই তাকায় রইছে, কে ওই মানুষটা যে বলতেছে আমাকে একটু রাস্তা দাও, আমাকে একটু রাস্তা দাও। সবাই তাকায় রইছে, মানুষটা কি বলতে চাই তাড়াতাড়ি করে রাস্তা দিলেন। মানুষটা রাস্তা দিয়া ফাঁক করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির সম্মুখে আয়েশা দাঁড়ায় বলতেছেন, কুতুবউদ্দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমার গোপন কথাগুলো তুমি প্রকাশ্য করে গেলা, আমার গোপন কথাগুলো তুমি প্রকাশ্য করে গেলা। আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, ইভেন কি আমার ঘরের স্ত্রীও জানে না, আমার ছেলে সন্তান কেউ জানে না আমি যে প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি। কুতুবউদ্দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, কিন্তু আমার সমস্ত কথাগুলো প্রকাশ্য করে গেলা। কেন এই কথাগুলো তুমি কেন প্রকাশ্য করলা? আমি কি তোমার অপরাধ করেছি, কি অন্যায় ভুল করেছি যে ভুলের সাজা তুমি আমাকে দুনিয়ার মাধ্যমে দিয়া গেলা? এই কথাগুলো তুমি কেন বললা একটু বলো, তুমি তো বলতে পারবা না। এই কুতুবউদ্দিন শোনো, আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়েছি, আমি ইবাদত করেছি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আমি কারো দেখানোর জন্য পড়ি নাই। আমি আমার জীবনে কোনদিন ওই চোখ দিয়ে আমার বিবি ছাড়া, মা বোন ছাড়া আমি জীবনেও কোনদিন বেগানা মহিলা আমি দেখি নাই। সবাই তাকায় রয়েছে মানুষটাকে। বন্ধুগণ, একটু তো সবার চিন্তার মধ্যে আসছে যে যেহেতু মানুষটা নিহত মুফতি হতে পারে, মুহাদ্দিস হইতে পারে, একজন বড় আল্লাহওয়ালা ছিল এমনও হইতে পারে, একজন মসজিদের খতিব সাহেব হইতে পারে, তার জীবনের মাধ্যমে সারা জীবন সে তাবলীগের মাধ্যমে লাগায়া আল্লাহ আল্লাহ করে সময় কাটাইছে, ওই মানুষটাও হইতে পারে। সবাই তাকায় রয়েছে বন্ধুগণ, কিন্তু না 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 না, ওই মানুষটা, যে মানুষটা জীবনে এক ওয়াক্ত তাকবীরে ওয়ালা তার ছুটে যায় না, যেই মানুষটা বন্ধুগণ তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেয় নাই, যেই মানুষটা জীবনে চোখ দিয়া বেগানা মহিলা দেখে নাই, ওই মানুষটা আর কেউ না ভারতের একজন বাদশাহ ছিল, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। এই ভারতের একজন বাদশাহ ছিল উনি। এই যে বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালাম যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী পাঠাইছে, ওই জায়গাটাই হলো হিন্দুস্তানের জায়গা। বন্ধুগণ, ওই জায়গার মাধ্যমে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি বাদশা ছিল, দেশ চালাইতো, তারপরে কোনদিন নামাজ ক্ষতি করে নাই। দেশ চালাইছে, পাশে দিয়ে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। দেশ চালাইছে বন্ধুগণ, এরপরেও কোনদিন বেগানা মহিলা দুই চোখ দিয়া দেখে নাই। এখন তো একটু সেলিব্রিটি যদি হওয়া যায়, তাহলে সুন্দরী সুন্দরী ছেলেন কই আছে সব দেখায় না এক জায়গায় জমা হয়, তার সেলিব্রিটি হয়েছে, দাম হয়েছে। কিন্তু একজন বাদশাহ দেখেন, দেশ চলাইছে, হ্যাঁ কি না করবার হয়তো, এরপরেও আল্লাহ তাআলার প্রকৃত কমপ্লিট মুসলমান মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার আমল কেমনে ভাবে একটুতে কবুল করে। বন্ধুগণ, আমি শেষ দিকে যাইতাছি। বন্ধুগণ আমার, বন্ধুগণ একজন বাদশার খাদেম ছিল, খাদেম, একজন খাদেম মুসলমান বাদশাহ থেকে একটা হাদিস ছিল। বন্ধুগণ, قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। ওই খাদেম বাদশার কাছে শুনছিল, যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে একটি মসজিদ কায়েম করবে, একটি মসজিদ নির্মাণ করবে, একটি মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবে। সুবহানাল্লাহ। এই কথাটা খাদেম শুনছে। কে শুনছে গো?
খাদেম, এই যে বাদশার খেদমত করে যে এই খেদমত রে খাদিম, আপনারা কি করেন পড়ুন না, আমি 10-15 মিনিট শেষ করাম ইনশাআল্লাহ। খাদিম বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলছে একটু আপনারা জবাব দেন, নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? যদি নবীর কথা সত্য হয় তাহলে এই যে মসজিদ বানাইবো, তার যে ব্যক্তি মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায়, এই কথাটাও সত্য হবে কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? খাদিম বিশ্বাস করেছে হারে দুনিয়ার মাধ্যমে যা কিছু করলাম দুইটা চোখ বন্ধ হইলেই সব কিছু শেষ। যত বড় বড় গাড়ির মাধ্যমে নিয়ে ঘুরি না কেন, যত বড় দামি বিল্ডিং বানায়া এশিয়ানের মাধ্যমে থাইকা পার হই না কেন, এই দুইটা চোখ যদি বন্ধ হয়ে যায় আর নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবকিছু শেষ। যেরকম কথা ঠিক কিনা? খাদিম বলতেছেন এখন থেকে আমি আমার জীবনের মাধ্যমে যা কিছু কামাই করেছি আমি আমার বাইতুল মাল থেকে আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদের মাধ্যমে এক বালতি পানিও কারো কাছ থেকে আমি তালাশ করে নিব না। আমার ফাউন্ডের জীবনের কামাইয়ের থেকে নিজে একটা মসজিদ বানাইবো, কার কাছ থেকে 1 টাকাও আমি নিব না। এই ওয়াদা করেছে যে আল্লাহর নবীর কথা তো সত্য, দেখি জান্নাতের মধ্যে একটি ঘর কি আমি বানাইতে পারি কিনা। এবার বাড়ির মাধ্যমে আয়েশা ঘরের স্ত্রী বউয়ের সাথে পরামর্শ করলেন, বিবিরে এই যে ঘর বানাইছি সব বন্ধ হয়ে গেলে শেষ, এই ঘরের মাধ্যমে আমাদের কোনো বিছানাও থাকবে না, কাপড় লতা কিছুই থাকবে না। সন্তানেরা যদি আমার পরনে যে লুঙ্গিটা আছে আমি যদি মরে যাই, সন্তান যদি ঘরের মাধ্যমে আমার স্ত্রীও যদি দেখে তাহলে ডরাইবে। ডরাই এমন হয় না, মরে গেছে গা এর লুঙ্গি এর নালা ঘরে যায় না, ডরায়। বিবিরে তোমার শাড়ি সুন্দর শরীরের শাড়িটা যদি ঘরের মাধ্যমে থাকবে রাখতে দিবে না, ধরাইবে, ভয় পাইবে। কি কথা আছে, আমরা দুইজনে মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে মোতাবিক আমরা দুইজনে মিলে বাইতুল মাল থেকে আমাদের জীবনের কামায়াত থেকে একটা মসজিদ নির্মাণ করি। আল্লাহর নবী বলেছেন মসজিদ বানাইলে জান্নাতের মাধ্যমে আল্লাহ ঘর বানায় দিবে। বিবি বলতেছে তাহলে দেরি করিও না, তাড়াতাড়ি করে মসজিদের কাজ আরম্ভ করে দাও। সকালবেলা ফজরের নামাজ পড়ে মিস্ত্রি সাহেবকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন আমি একটা মসজিদ এত লম্বা এত ফার হিসাবে সিস্টেমটা এরম এরম ডিজাইন এরম এরম থাকবে, একটা মসজিদ আমি বানাইতে চাই, কত টাকা লাগবে? বলতেছেন এত টাকা লাগবে। সম্পূর্ণ টাকাগুলো মিস্ত্রির হাতে দিয়ে দিলেন। আর বলতেছেন আমি একটা কথা বলবো, খুব ধ্যানে শুনবা। বলেন এই যে যতগুলো ইটা সিমেন্ট গিট্টি রড যা কিছু লাগুক পানিটা পর্যন্ত আমার ওই পয়সা থেকে খরচ করবা, কেউর কাছ থেকে একটা গিট্টি পর্যন্ত তুমি সহায় নিবা না। কথা বুঝবার পাইছো? বলে হ্যাঁ ইনশাআল্লাহ। মসজিদ বানানো আরম্ভ করে দিলেন বন্ধুগণ। সংক্ষেপে বলি সব কিছু বানায় কমপ্লিট হয়ে গেল, সুন্দর মসজিদ বানাইছে। শেষ দিন যখন বন্ধুগণ, সর্বশেষ দিন কাম শেষ, সর্বশেষে সন্ধ্যা হয়ে গেছে। এবার সমস্ত কাম কমপ্লিট হওয়ার সর্বশেষের দিকে দিন সিমেন্ট আর বালু একসাথে গুলেছে, কামটা কমপ্লিট করবে। দরজার মাধ্যমে একটু খালি জায়গা ফাঁকা রয়েছে বন্ধুগণ। ওই সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, বালতির দিকে তাকায় দেখে পানি শেষ হয়ে গেছে। সন্ধ্যার সময় কোথা থেকে পানি আসবে? আজকে কাম শেষ করতে হবে, একটু কামের কারণে পরের দিন আর আসবো না, এই নিয়তে বলতেছে দেখি কোথাও পানি পাই নাকি বন্ধুগণ। আমার মা বোনেরা সন্ধ্যা বেলায় আগে যারা মা বোনেরা দিন কাটাইছে দেখবেন ঘুমের থেকে উঠে একবার বাড়ির চতুর্দিকে ঝাড়ু দিয়ে সাফাই করতো, আবার সন্ধ্যার সময় বাড়ির চতুর্দিক দিকে সাফাই করে বাদে ঘুমাইতো। কথা ঠিক না? এখন তো নাই, এখন সময় নাই, এখন সময় পানা। আগের মানুষের ছিল, আমরা শুধু শুধু দেখছি, আমরা দাদিরা যারা একটা আতলে চারদিক দিয়ে সাফ করে আয়রা সন্ধ্যাবেলা আর সকালে এই কামটা করতোই, কারণ তারা জানতো যে
পরিশ্রম না, পবিত্রতা আর সাফ সাফাই হলো ইমানের আধা অংশ। তারা জেনে বুঝছে শুনছে ইমের মধ্যে আমল করছে, ঠিক না গো? সন্ধ্যার সময় বুড়িমা একজন বাড়ির চতুর্দিক দিয়ে ঝাড়ু লাগাইতেছে আর শুনতেছে এই মানুষটা বলতেছে, আহারে একটু পানি যদি কোথাও পাইতাম তাহলে আজকের এই কামটা শেষ করে কমপ্লিট করে দিতাম। বন্ধুগণ, বুড়িমা শুনে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির মাধ্যমে গিয়া বালতিটা হাতে নিয়ে চলতে পারে না, কলের মাধ্যমে গিয়া একটু পানি ভরে আধা বালতি পানি নিয়ে ওই মিস্ত্রির সামনে রাইখা দিছে। মিস্ত্রি ওই আধা বালতি পানি দিয়া কাম কমপ্লিট করে বন্ধুগণ ঘরের মধ্যে চলে গেছে। এই দিন রাত্র খাদিম স্বপ্নে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে। ওই মানুষটা বুঝছেন তো, যে মানুষটা নিজে একটা ব্যক্তিগত মসজিদ বানানোর জন্য ওয়াদা করেছিল, ওই মানুষটা স্বপ্নে দেখতেছে কিয়ামত শুরু হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে, নাফসি নাফসি শুরু হয়ে গেছে। তার সম্মুখ দিয়া যে সন্তানের কারণে জীবনের সব কিছু করছে, অন্যায় অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাইতেছে, সন্তানের কাছে গিয়া বলতেছে, বাবা আমি তো তোমার কারণে সব কিছু বিলীন করেছি, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না রে বাবা, তুমি তো আমার সন্তান ছিলা, আমাকে একটু সাহায্য করো যাতে একটা নেকি দিয়ে আমি জান্নাতে যাইতে পারি। আমি হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারতেছি না, এই যে গরম সহ্য করতে পারতেছি না, আমাকে একটু সাহায্য করো, সহায় করে একটা নেকি দাও। সন্তান বলে, কার কাছে বলো, দুনিয়ার মধ্যে আমার কোনো পিতা ছিল না। এই যে সন্তানের কারণে যা কিছু করতেছি, এই সন্তানই কইব আল্লাহর কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এই আয়াতের মাধ্যমে বন্ধুগণ আল্লাহ তাআলা সাত ব্যক্তির কথা বলেছে। কিয়ামতের দিন দৌড় দিবে, জোরে দৌড় দিবে, ভাগবে, সন্তান বলবে আমার কোনো পিতা ছিল না। বন্ধুগণ, এই হিসাবে হাসরের ময়দানে যখন ঘুরতেছে, দেখে একটা বড় বিল্ডিং দেখা যায়, আরামের জায়গা দেখা যায়, সুবহানাল্লাহ। পাগলের মতন চুড়াচুড়ি করে ওই ঘরের মাধ্যমে ঘরের সম্মুখে গিয়ে হাজির হয়ে গিয়া ওই ঘরের মাধ্যমে ঢুকতে চায়, সিকিউরিটি ফেরেশতা ঢুকতে দেয় না। জিগাইতেছে, ওই ঘরটা কার, ওই ঘরটা কার? বলতেছে, দুনিয়ার মাধ্যমে একজন খাদেম আল্লাহর জন্য একটা ঘর বানাইছে, ওই খাদেমের ঘরটার মাধ্যমে একজন বুড়িমা এক বালতি পানি দিয়া সাহায্য করেছিল, আল্লাহ তাআলা তার কারণে এই ঘরটা বানায় রাখছে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এক বালতি পানি, এই স্বপ্ন দেখতেছে দেখতেছে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। বন্ধুগণ, ঘুমের থেকে ওইটা বৈশা অস্থির হয়ে গেছে, আহারে কি দেখলাম, এই মসজিদ তো আমি বানাইছি, আমার স্বপ্ন আল্লাহ আমাকেই দেখাইছে, আমাকে আবার ওই ঘরের মধ্যে ঢুকতে দেয় না। দৌড় দিয়া মিস্ত্রি সাহেবের কাছে জিজ্ঞাসা করলো, ভাই আমার বলো, মসজিদ বানাইতে গিয়া তুমি কার কাছ থেকে সাহায্য নিয়েছিলে নাকি? বলে, মহাজন সাহেব, মালিক সাহেব, আমার অপরাধ হয়েছে, ভুল করেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমার জুগালি চলে গেছে, আমি কোথা থেকে পানি আনবো? আমি পানি পারেশ করার সময় একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ বুড়িমা, আধা বালতি পানি দিয়ে আমাকে সাহায্য করেছিল। বলে, ওই মুরব্বীর বাড়ি কোথায়, আমাকে নিয়ে যাও। বাড়ির সম্মুখে নিয়ে হাজির করা হলো। ডাক দিয়া মুরব্বীকে সামনে আইসা বলতেছে, ওই মসজিদের মধ্যে আপনাকে আধা বালতি পানি কালকে দিয়েছিলেন নাকি? দেন, একদিন আগে দিছে। কালকে আপনি আধা বালতি সন্ধ্যার সময় পানি দিয়েছিলেন? বলে, হ্যাঁ। বলতেছেন, আধা বালতির পানির দাম কত লাগবে? কত টাকা লাগবে আপনার? বলে, আমি এই মসজিদটা বানাইছি, আমি ওয়াদা করছিলাম যে কেহর কাছ থেকে আমি সহায় নিব না। আধা বালতি পানি যেহেতু আপনি দিয়েছিলেন, বলেন আধা বালতির পানির দাম কত? বুড়িমারাও করে না। বলে, মা আমার বুড়িমা, বলেন বলেন বলেন, আধা বালতির পানির দাম কত লাগবে? বলে, ৫,০০০ টাকা দেই। বুড়িমা কোনো কথাই বলে না।
বলে 10,000 টাকা দেই। এইভাবে বলতে 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 অবশেষে বলেছে, আপনার বাড়ি আমাকে দেন, আমার সমস্ত সম্পদ বাড়ি সহ আপনার নামে উঠায় আনেন, এরপরেও আপনি আধা বালতি পানির মূল্য আমাকে দেন। আধা বালতির পানির বিনিময়ে লাগে আমার বাড়িঘর সব নেন, কিন্তু এরপরেও আপনি এই পানির আমার কাছে বিক্রি করেন। বুড়িমা মুস্কি হাসি দিয়া বলতেছে, রাত্রে তুমি যেই স্বপ্ন দেখছো আল্লাহ তাআলা ঠিক এই স্বপ্ন আমাকেও দেখাইছে। সুবহানাল্লাহ। তুমি আধা বালতি পানির বিনিময়ে তোমার বাড়ির সমস্ত সম্পদ বাড়িগুলো সব কিছু আমার নামে লিখা দেবা। আমি কি পাগল হইছি? দুনিয়ার মহব্বতে, দুনিয়ার লালসের লাভে, দুনিয়ার লোভে আমি কি জান্নাতের ঘর হারায়া ফেলবো? আমাকে পাগল পাইছো তুমি? তুমি সেই স্বপ্ন দেখছো, এই স্বপ্ন আল্লাহ আমারেও দেখাইছে। সুবহানাল্লাহ। এই কারণেই তো আমি কোনো কথাই বলি না। বন্ধুগণ, এখানে যারা আছেন দুনিয়ার মাধ্যমে, আমি সর্বপ্রথমে বলেছিলাম একটা কথা, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন। সময় কারো জন্য অপেক্ষা করতে পারে না, সময় কারো জন্য খাতির করে না। বন্ধুগণ, সময় কারো জন্য বয়া থাকবে না। আজকে রাত্রে মৃত্যু হইতে পারে, যদি আজকে রাত্রে মৃত্যু হয়ে যায়, কালকে আপনার জন্য আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি চান আমি দুনিয়ার মাধ্যমে এমন একটা কাম করব, এমন একটা গাছ লাগাইব যে গাছের ফল আজীবন আমি কবরের মাধ্যমে থাইকা থাইকা আমি খাইব, আজকে যদি মরণ আইসা যায়, কালকে আপনি এই কাজ করতে পারবেন না। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলেছেন, কথাটা যদি বুঝেন আর নবীর পাগল যদি হয়ে থাকেন, আপনার আব্বার দিকে যদি আপনার প্রেম ভালোবাসা থাকে, বাবা কবরের মাধ্যমে শুয়ে রয়েছে, অন্ধকার কবরের মাধ্যমে মা বাবা শুয়ে রয়েছে, ঈদের দিন সকালবেলা যখন বাড়ির মাধ্যমে আসি, আইসা দেখি বাবা যে ঘরটা বানাইছিল ঘরটা তো আছে, কিন্তু আব্বা দুনিয়ার মধ্যে নাই, কবরে ঘুমায় রয়েছে। মা কষ্ট করে যে ঘরের মাধ্যমে মা কুরবানি দিয়েছিল, ঘরের বস্তু সব ঠিক আছে, কিন্তু মা বাবা কবরের মধ্যে ঘুমায় ছিল। এমন যদি কেউ সন্তান থাকেন, মা বাবাকে বহুত মহব্বত করতেন, প্রেম ভালোবাসা দিতেন, আর নবীকে যদি বিশ্বাস করেন, জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানায় দিতে বিশ্বাস হয়, দুনিয়ার মহব্বত যদি অন্তরের মাধ্যমে না থাকে, এমন একজন মর্দে মুজাহিদ বলেন, হুজুর গো, আমাদের মসজিদ, এই মসজিদটাকে আমরা সুন্দর করব। এই মসজিদ হলো বাইতুল্লাহর লগে সম্পর্ক, সাধারণ কোনো জায়গা না। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, কাবা শরীফ তৈরি করো। এক মুষ্টি মাটি বেশি হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায়া মাটিগুলো নিক্ষেপ করো। যত যত জায়গার মধ্যে বিন্দু বিন্দু পরিমাণ মাটিগুলো পড়বে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের 1 ঘন্টা আগ মুহূর্তে হইলেও এই জায়গার মাধ্যমে একটা ঘর কায়েম করব। সুবহানাল্লাহ। এই যে আপনাদের যে জায়গার মাধ্যমে মসজিদ, এটা কিন্তু সাধারণ না, এর কানেকশন বাইতুল্লাহ শরীফের সাথে রয়েছে। বন্ধুগণ, আপনি যদি এটাকে সৌন্দর্য করেন, আল্লাহর ঘরকে যদি আপনি সুন্দর করেন, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিব। আর ওয়াজ করার কোনো প্রয়োজন করে না। বন্ধুগণ, এই যে আলোচনাগুলো করলাম, এটা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত একটা কথার উপরে যদি আমল করতে পারে, জীবনটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, একটা কথার উপরে, একটা ভালো কথার উপরে যদি কেউ দুনিয়া থেকে আমল কইরা আইতে পারে, একটা কথার বিনিময়ে কিয়ামতের দিন তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, কার মন না যায়? যুবক ভাই আছেন, জানি না আল্লাহ তাআলা কাকে কতটুকু সম্পদ দিয়েছে। যদি আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইছে, আল্লাহ তাআলা আরো দিবে, আরো ধন সম্পদের মধ্যে বরকত দিবে। যুবক ভাই আছেন, মুরব্বিরা আছেন, একজন মানুষ মর্দে মুজাহিদ, নবীর পাগল, কবরের মধ্যে নবী সুপারিশ করবে, হাসরের ময়দানে নবী আমার সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন মানুষ উঠা বলেন, হুজুর গো, আমি খামিয়া আল্লাহ নবীকে প্রেম ভালোবাসা মহব্বত করি, আমি আল্লাহর বান্দা, মা বাপ আমার কলিজার টুকরা ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। আমি এই মসজিদটা সৌন্দর্য করার কারণে, কাম করার কারণে আমি আমার জীবনের কামাইয়ের থেকে 10,000 টাকা ইনশাআল্লাহ দান করব। আমার জানা নাই কাকে আল্লাহ কতটুকু ধন সম্পদ দিয়েছে, যদি দিয়েছে আল্লাহ বরকত
দান করব। যুবক ভাইয়েরা, কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দান দিবে। আল্লাহ তাআলা চাইলে জিরো থেকে হিরো বানাইতে পারে, আবার হিরো থেকে আল্লাহ তাআলা জিরো বানায় দিতে পারে। জোরে এখন বানাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আমি হুজুর আপনার জন্য দুহাত তুলে দোয়া করব। একজন মানুষ বলেন, হুজুর আমি 10,000 টাকা লাগে 5,000 টাকা করে আদা করে 2-3 মাসে দিয়ে ক্লিয়ার করবেন। একজন মর্দে মুজাহিদ যুবক ভাই বলেন, হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দান করব। আছে যুবক ভাই, বহুত কামাই করছেন, উড়াইছেন, আপনার পয়সা দিয়া মসজিদও লাগবো, আর এখানে মানুষের নমাজ পড়বো। আমনে থাকতেন না এক সময়, আমি থাকতাম না, কিন্তু মসজিদ থাকবো, ইবাদত করবো। কবরে থাকাও আমার ফুলাফানে আমার লাগে দোয়া করুক বা নাই করুক, কিন্তু কবরে আমরা শান্তিতে থাকবাম। যুবক ভাই আছেন এমন মুরব্বীরা? কেউ আছেন? 10,000 টাকা 5,000 করে 2 মাসে লাগে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে দিবেন, বা 10,000-এ 5টা কিস্তি বানাইবেন, 2,000 করে 5 মাসে ইনশাআল্লাহ দিয়া শেষ করবেন। 10,000টা যুবক ভাইয়ারা, একজন মানুষ তো খাবো যে হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ 2,000 করে 5 মাসে ইনশাআল্লাহ দিয়া শেষ করব। এরকম মানুষ এখানে নাই। মসজিদের মহব্বত তার অন্তরের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমি 7 ব্যক্তির কারণে বলেছিলাম, যুবক ভাইয়েরা, তোমার ভাগ্যের মধ্যেও এই কথা যাইতে পারে, তোমার নামে রেজিস্টার হইতে পারে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে বাছাই করে করে ডাইকা আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকেও জায়গা দিতে পারে। একটু মসজিদের সাথে জুড়ো, মসজিদের সাথে নামটা লেখাও। আল্লাহ তাআলা 7 ব্যক্তির কথা বলেছে, ওই 7 ব্যক্তির মাধ্যমে তোমার আমার নামটাও লাগতে পারে। একটু বলো, কামাই তো বহুত হবে, হইছে আর হবে ইনশাআল্লাহ। 2,000 করে টাকা ইনশাআল্লাহ 5 মাসে, বেশি জুলুম না, 5 মাসে 2,000 করে। এনো যারা আছেন সবের মধ্যে কে ইনশাআল্লাহ দিবেন 5 মাসে? এদিকে আসেন, মাশাআল্লাহ। যুবক ভাই নারে তাকবীর, এদিকে আসেন, একটু মুসাফা করি, মাশাআল্লাহ। 2,000 করে টাকা মসজিদ ইনশাআল্লাহ 5 মাসে দিব, বেশি জুলুম না। একজন যুবক মর্দে মুজাহিদ আইজুল হক, আপনার মা বাবা আছে? মাশাআল্লাহ। আইজুল হক ভাইয়ের যদি কিছু লোকে 5 টাকা 10 টাকা 100 টাকা নগদ আছে, যদি ইনশাআল্লাহ নগদ দিয়া, এই ভাই আইজুল ভাই 100 টাকা 200 টাকা যদি আছে ইনশাআল্লাহ নগদ দিয়া নামটা লেখাই, বরকত হইব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ মালিক, একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলেন 1 মিনিট। আয় আল্লাহ, মোহাম্মদ আজিজুল ভাই আল্লাহ 10,000 টাকা মসজিদের মাধ্যমে দান করবে, 100 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আজিজুল ভাইয়ের দানের বরকতে তার কামাইয়ের মধ্যে বরকত দান করো আল্লাহ রে। মা বাবা দুনিয়ার জমিনের মাধ্যমে জীবিত আছে, এই যে মাইকের আওয়াজ নিশ্চয়ই তার মা বাবার কানের মাধ্যমে যাইতাছে। মা বাবা খুশি হয়ে গেছে, এমন সন্তান মা বাবা দুনিয়ার মাধ্যমে জন্ম দিয়েছে যে সন্তান মসজিদের জন্য তার জীবনকে কুরবানি করতে পারে। আল্লাহ, আজিজুল ভাইয়ের দানের বরকতে কিয়ামতের দিন তার মা বাবাকে তুমি জান্নাতের ফয়সালা করি, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজিজুল ভাইয়ের মতন আরো কেউ যুবক যদি আছেন, মা বাবার জন্য দিবেন, আব্বার জন্য 5,000 টাকা, মার জন্য 5,000 টাকা। যদি দুনিয়ার মাধ্যমে জীবিত থাকে, মাইকের আওয়াজ যাবে, শুনবে যে আমার সন্তানে সবার মাধ্যমে মসজিদের কারণে, আল্লাহর ঘরের কারণে আমার জন্য দান করেছে। আব্বার নামে 5 দিয়েছে, মার নামে 5 দিয়েছে। মা বাবার কলিজা শান্তি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যেই সন্তানের উপরে মা বাপ খুশি আছে, ওই সন্তান জান্নাতে যাবে। যেই সন্তানের উপরে মা বাপ নারাজ আছে, বিনা হিসাবে ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে। তোমার জন্য সন্তান, তোমার পিতা মাতা দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মাধ্যমে অনেক বড় লোক বানাইতে পারে। বন্ধুগণ, আরেকজন যুবক ভাই বলো, হুজুর আজিজুল ভাইয়ের মা যেমন ভালোবাসে, সে
আজিজুল ভাই তার মা বাবাকে যেমন ভালোবাসে, আমারও মা বাবা আমার কলিজার টুকরা, হুজুর আমিও 10,000 টাকা দিব, এমন পাগল আরো কেউ আছে কি? আছেন যুবক ভাইয়ারা? মা বাবার পাগল আছে না? 2,000 করে টাকা ইনশাল্লাহ দিবেন 5 মাসে, এই আজিজুল ভাই দিব ইনশাল্লাহ। আরেকজন মানুষ, আমি আর একজনের উপরে বিপরীত আর 3 জনের কথা কইতাম না, আরেকজন যুবক ভাই, তোমার জীবনের কামাইয়ের থেকে মা বাবার লাগিয়া শরীরের চামড়া দিয়া যদি জুতাও বানায় দেওয়া হয়, এরপরেও মা বাবার 1 ফোঁটা দুধের দাম হইতো না। 1 ফোঁটা দুধ যে খাইছি, এই 1 ফোঁটা দুধের দাম হইতো না। কিতাবের মধ্যে লেখা, গবেষণা করে লেখছে যে একজন সন্তান 2.5 বছর যে তার মা দুধ খায়, কয় লিটার খায় জানেন কি? 12 মুন দুধ খায়। 12 মুন, 1 মুন 2 মুন না, 12 মুন। 1 লিটারও না, 2 লিটারও না। 2.5 বছরে একটা সন্তানে তার মা 2.5 মুন দুধ খায় আসে নয়। আল্লাহর নবী কইছে, পায়ে শরীরের চামড়া দিয়া যদি পায়ের জুতাও বানায় দিও যা, তেও মা বাবার জুতা বানায় দিলেও মার যে দুধ খাইছে 1 ফোঁটা দুধের দামই হইতো না। তা আমরা আমাদের জীবনের কামাইয়ের থেকে মা বাবার লাগিয়া মসজিদ আল্লাহর ঘর বানাবার লাগে 10,000 টাকা জুলুম কে দেয়? 2,000 করে টাকা 5 মাসে দিবেন, তাও ইনশাল্লাহ। আরেকজন মানুষ বলেন, আমি ইনশাল্লাহ দোয়া করব, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আল্লাহ নিজে মালিক, নিজে বেচে, রাসূল তাহার খরিদদার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আছেন 2,000 করে ইনশাল্লাহ। বন্ধুগণ, 2,000 টাকা বেশি না। এখন যদি ফেডের মাধ্যমে বিষ শুরু হয়ে যায়, ডাক্তারের কাছে যদি আমরা দৌড় মারি, ডাক্তার সাহেব যদি বলে পরীক্ষা করো, একটা পরীক্ষার দাম পড়বে 2,000 করে, 5টা পরীক্ষা করো, তে আছে আর 10,000 আছে গো, 5টা পরীক্ষা করছে 2,000 করে লাগবে, তে আছে শেষ। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারে বললো তোমার পেটের মধ্যে গোলবাটার হয়েছে, অপারেশন জলদি করে করো, 40,000 টাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান খয়রাত এমন দামি জিনিস, এমন দামি জিনিস, মানুষে যদি বুঝতো তাহলে মানুষের কাছে হাত পাতা লাগতো না, বোঝানো লাগতো না, মানুষ এমনি বুঝা ফেলাইতো। আল্লাহর রাস্তায় যদি দান খয়রাত করে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। 2,000 করে তাও মা বাবার লেগে দিবেন, মা বাবার লাগিয়া। নারে তাকবীর। আমি যখন বয়ান করছিলাম, ওই মুরব্বির দিকে আমি তাকায় রইছিলাম, নিশ্চয়ই সব দিয়া পানি বের হয়েছে। 5,000 টাকা নেন মা আছে। নাম কি? লীল বানু। আপনার নাম কি? নওশাদ আলী। নারে তাকবীর। আয় আল্লাহ, নওশাদ আলী সাহেব মা লীল বানু আদরের মা, যদি উনার দাড়িগুলো পাকছে তাহলে নিশ্চয়ই মা মুরব্বী হয়ে গেছে। মা যে কষ্ট করেছে, আমি কথা বলার সময় সবার দিকে তাকাইছি, ওই মানুষটার দিকেও তাকাইছি, মানুষটা দুঃখের নিচের দিকে তাকায় বসে রয়েছে। তার মানে হলো মা যেই কষ্ট করেছে, পিতা যেই কষ্ট করেছে, ওই কষ্টগুলো অনুভব করে করে তলে নিচের দিকে তাকায় তাকায় দুঃখ অনুভব করেছে। জোরে কেন কথা ঠিক কিনা? আমি তাকায় রয়েছি বন্ধুগণ। লীল বানু সাহেব ওনার মা, আল্লাহ 5,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে হাতে দান করেছে তার হাতের মধ্যে বরকত দান করো। আল্লাহ ওই হাতে মার জন্য যে হাতে দান করেছে, আল্লাহ ওই হাত দিয়া যদি তোমার কাছে কিছু চায়, আল্লাহ গভীর রজনীতে আমি বলি ওই মানুষটার হাত তুমি কোনোদিনই খালি হাতে ফেরাইয়া দিও না। আল্লাহ আমার বরকতে আল্লাহ ওই মানুষ
মানুষটার জন্য, সন্তানের জন্য আল্লাহ কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, 10,000 টাকা আরো কেউ আছেন, দুইজন আমি বলছিলাম, দুইজন নাম যদি দেন, যুবক ভাই বহুত পয়সা বহুত লাইনে যাইব গা, কিন্তু মা বাবার লাগিয়া দুনিয়ার মধ্যে কিছু করা, এরকম সন্তান মা বাবার দুনিয়ার মধ্যে বহুত কমই আছে। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা ফারুক মাদানী দামাত বারাকাতুহুম একজন হুজুর মানুষ, মাদ্রাসা পড়ায়, 12,000 টাকা বেতন পায়, এখন গিয়ে 20,000 টাকা বেতন হইছে। ওই মানুষটা তার জীবনের কামায়াত থেকে মাল লাগে একটা মসজিদ বানাইছে 5 লাখ টাকা, বাবের লাগে একটা মসজিদ বানাইছে 5 লাখ টাকা, 12,000 টাকা বেতন। এলা চিন্তা করেন, মাল লাগে বানাইছে একটা, বাপের লাগে বানাইছে একটা। যেই সন্তানে মাল লাগে একটা মসজিদ বানায় 5 লাখ টাকা স্কিম দেয়া, নিজের জীবনের কামাই দেয়া, এই মানুষটা কিরকম বলবো? উস্তাদ আমার হুজুর ক্লাসের মধ্যে যখন পড়ায়, যখন লাগে যে ইলিম ঝর্ণা, পানি থেকে যেমন ঝর্ণা বাইর হয়, যখন লাগে যে এইভাবে ইলিম সাগরের ঝর্ণার মতন বাইরে যেতে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, তার কারণ হলো ওই মানুষটা বুঝেছে শরীরের চামড়া দিয়া জুতা বানায়া দিলেও হক আদায় হবে না। বন্ধুগণ, যুবক ভাই যারা পিছনে বয়া রইছ, আল্লাহ বহুত দিব, যদিও কামাই কম আছে, কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দান করব। মাসে 2,000 টাকা দিলে বেশি যাবে না বন্ধুগণ। মা বাবার লাগিয়া 2,000 করে টাকা দিয়া মাত্র 10,000 টাকা 5 মাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করবেন। এমন একজন 2 নম্বরে একজন মর্দে মুজাহিদ বলেন, মাত্র আরেকজন জুরি মিলা ইনশাআল্লাহ আল্লাহ যদি কিয়ামতের দিন জান্নাত দেয়, যদি দেহা সাক্ষাৎ হয়, তাহলে ইনশাআল্লাহ এই দুইজনকে সারা জান্নাতে ঢুকবো না ইনশাআল্লাহ। আরেকজন মানুষ জোড়াও যে হুজুর আমার মা বাবার লাগিয়া 10,000 টাকা ইনশাআল্লাহ 2,000 করে 5 মাসে নাই, যদি আছে ইনশাআল্লাহ পরে হলে কইবাই, এটা আমার আফিকটি দুইজন মিল হইব, 5,000 করে টাকা দেন ইনশাআল্লাহ, 1,000 করে 5 মাসে আছেন। 5,000 বেশি না তো, প্রত্যেক মাসে ইনশাআল্লাহ 1,000 করে টাকা দিবাই, 5 মাসে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে দিবাই 5,000 টাকা। আছেন এমন কেউ? মা বাবার লেগে দিবা, নিজের সন্তানের লেগে, নিজের লেগে, নিজের স্ত্রীর লেগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য দুনিয়া হলো বালাখানা, জান্নাত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোথাও তুমি জান্নাত তালাশ করে পাইবা না, কিন্তু যে ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, মহব্বত আছে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত, নামাজ আছে ঘরের মাধ্যমে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, কবর ঘরটাকে কবর বানাই নাই, কবরস্থান বানাই নাই, নামাজ পড়ে দোয়া কালাম পড়ে কোরআন তিলাওয়াত করে ঘরটাকে আবাদ রাখছে। স্বামী স্ত্রী খুব গভীর মহব্বত, দুইটা জিনিস আছে, একটা হলো কোরআনের তিলাওয়াত, আর একটা হলো স্বামী স্ত্রীর মহব্বত। বুঝতেছেন তো আমার কথা? যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত আছে, 2 নাম্বার যেই ঘরের মাধ্যমে কোরআন তিলাওয়াত আছে, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মাধ্যমে এই ঘরটা হলো জান্নাতের সমতুল্য, সুবহানাল্লাহ। তার কারণ জান্নাতের মধ্যে চিল্লাচিল্লি নাই, কাজ্জাপিজ্জু নাই, মারপিট নাই, শুধু আরাম হি আরাম। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে, এই ঘরের মধ্যে ফিতনা আছে? যেই ঘরের মধ্যে ফিতনা নাই, আরাম হি আরাম, আল্লাহর নবী বলেন এই ঘরটাই দুনিয়ার মধ্যে জান্নাতের লগে কানেকশন আছে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত, স্ত্রীর নামে যদি কেউ বলেন হুজুর গো আমার স্ত্রী মারা গেছে অথবা জীবিত আছে, আমরা উভয় পক্ষে দুজন বহুত গভীর মহব্বত, এমন ভাবে 1,000 করে টাকা দিয়া ফ্যামিলির মাধ্যমে 5 জনের নামে 5,000 টাকা দেন মসজিদের মাধ্যমে 5 মাসে ইনশাআল্লাহ, 5 মাসে দিবেন। যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্মানও দিতে পারে, আবার অসম্মানই করতে পারে। আল্লাহ তাআলা ধন সম্পদের মালিকও বানাইতে পারে, আবার রাস্তার ভিখারিও বানাইতে পারে। পারে না গো আল্লাহ? ইনশাআল্লাহ দেন। একজন যুবক খারোন 10,000, একজন 5,000, একজন 5,000 হইল, একজন নগদ দিছে। আসুন কেউ নাই? 1,000 করে টাকা দিবার লাগে 2,000 করে টাকা দিন। আব্বার নামে 1,000, মা বাবার নামে 1,000 দেন।
বাবার নামে 1000, মার নামে 1000। যুবক ভাইয়েরা 2000 করে টাকা ইনশাআল্লাহ মসজিদে লেহাও। 2000 টাকা দিলেও 4 ব্যাগ সিমেন্ট আইব। 2000 টাকা বেশি না, 4 ব্যাগ সিমেন্ট আইব, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহু আকবার। আছে না ভাই 2000 করে টাকা দেওয়ালা কেউ? হুজুর আমার আব্বার নামে 1000, আমার মার নামে 1000। হুজুর গভীর রজনীতে দোয়া করেন, মা দুনিয়া বিদায় হয়ে গেছে, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা সন্তান বিদেশে রোজগার করতেছে। হুজুর একটু দোয়া করেন যাতে সন্তান সহি সালামতের মাধ্যমে রোজগার করতে পারে। আছেন কেউ? 1000 করে টাকা ইনশাআল্লাহ। এখন নগদ দিবেন না, পরে দিবেন ইনশাআল্লাহ। 2000 করে 1000 করে ইনশাআল্লাহ 2 মাসে দিবেন 1000 করে। এই মাসে 1000, পরের মাসে 1000। নাই মসজিদে ইনশাআল্লাহ কাম শুরু হইব না? কাম শুরু হইব, ছাড়ের কাম, ফাউন্ডেশন করা, সারা কামই বাহির হইছে, খোড়া ডালা হইছে, সারা কামই বাহির হইছে। যার মনে যেটা আছে যে হুজুর আমি 2 ব্যাগ সিমেন্ট দেন, আমি 500 ইটা দেন, আমি কিছু এক্সিএম গিফটি দেন, আমি এক্সিএম বালু দেন, যেই সময় কাম হইব ইনশাআল্লাহ তারা গিয়া তারা পৌঁছায় দিবেন। মনে কেউ যদি আছে আমি 2 ব্যাগ সিমেন্ট দিব, 5 ব্যাগ সিমেন্ট দিব, বা 2000 টাকা দিব, আসেন সব ইনশাআল্লাহ নাম লেখান, আমি ইনশাআল্লাহ দোয়া করি। রাইতো বহুত হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 1 ব্যাগ সিমেন্ট। নাম কি? তাড়াতাড়ি বলেন। মোহাম্মদ কাশেম আলী। মা বাবা আছে? আয় আল্লাহ মোহাম্মদ কাশেম আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান করব। মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের ঘর বানায় দাও। আল্লাহ দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়ে অনেক কষ্টে ভোগ করেছে, আল্লাহ তুমি আর কষ্ট দিও না, কবরের মধ্যে শান্তির দ্বারা মালামাল করো, আল্লাহুম্মা আমিন। ভাই আরো কেউ বলেন যে হুজুর আমিও 1 ব্যাগ দেন। 1 ব্যাগ ছবি দিলে ইনশাআল্লাহ বহুত হয়ে যাবো। 1 ব্যাগ সিমেন্ট বহুত বেশি না। হুজুরের নামটা লেখেন। হ্যাঁ, মুজিবুর রহমান। মা বাবা আছে? আয় আল্লাহ মুজিবুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করবে। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ, মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার দান তুমি কবুল করো, যে হাতে দান করে ওই হাতে কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি 1 ব্যাগ সিমেন্টের দাম। হুজুরের নাম? আপনার নাম কি? হাসমত আলী। নারে তাকবীর। বাবা নাই না? আল্লাহ মুরব্বির চোখের মাধ্যমে পানি। যুবক ভাইয়েরা একটু যদি কষ্টের কথা মনে হইতো, অনেক জায়গার মাধ্যমে দেখি মা বাবার কথা বলার সাথে সাথেই মুরব্বিদের চোখ দিয়া পানি বাইর হয়ে যায়। কিন্তু যুবকরা আজকে বর্তমান সময়ের মাধ্যমে আইয়াশির মাধ্যমে পড়ে, দুনিয়ার লাভ লালসার মাধ্যমে পড়ে, দুনিয়ার ফিতনার মাধ্যমে পড়ে, জাহান্নামের সিকিউরিটিদের পাশে পড়ে, দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে। মা বাবার কষ্টের কথা শুনলেও সন্তানদের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় নাই। এই যে মুরব্বী হাতের মাধ্যমে টাকা দিয়ে বলতেছে হুজুর গো আমার আব্বা নাই। অনেক আদরের আব্বা ছিল, যে আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন মুরব্বী হয়ে গেছে, কিন্তু বাবার কষ্ট কথাগুলো এখন পর্যন্ত বলতে পারে নাই। এই যে কষ্ট করেছে, কষ্টের কথাগুলো অন্তরের মাধ্যমে লাগা। আব্বার নামে 1 ব্যাগ সিমেন্টের দাম নগদ দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ ওনার বাবার কবরটাকে আমি গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ মাতার ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওই মুরব্বীকে জান্নাতের মেহমান না বানায় আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করিও না। আরো কেউ আছেন মুরব্বীরা? ভাই যুবক ভাইয়ারা 1 ব্যাগ সিমেন্টের দাম বা নগদ 500 টাকা, নগদ 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ দিমু, ইনশাআল্লাহ পরে এই হিসাবে লেখা। আইন ভাইরা যুবক ভাইরা 1 ব্যাগ সিমেন্ট বেশি না, 2 ব্যাগ। নারে তাকবীর। এদিকে এসে নাম লেখা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। যুবক ভাই নাম কি তোমার? ফেরদৌস হোসেন। নারে তাকবীর। আল্লাহ যুবক ভাই ফেরদৌস হোসেন আয় আল্লাহ বেশি দিন হয় নাই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ
যে মা সন্তানকে আল্লাহ পুষ মাসে শীতের দিন লালন পালন করতে গিয়া অনেক কষ্ট ভোগ করেছে, ওই মা কবরের মধ্যে শুয়ে রয়েছে। ফেরদৌস ভাই আমার 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার মা কবরটাকে তুমি শান্তির বিছানা দান করো, আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ সিমেন্ট মান নাবে। আপনার নাকি মা বাবা আছে? বাপ নাই, মা আছে। 2 ব্যাগ দিছেন না? আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ সন্তানে 2 ব্যাগ দিয়েছে, ওনার মা 1 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ দানকে তুমি